আচ্ছা, আমি কালকেও বলেছি, আজকেও বলেছি যে ইরানের যে ডেস্ট্রয়ারটা সুলেমানি, ওদের লোকাল নাম, তো যাকে ধ্বংস করেছে ইউএসের একটা নিউক্লিয়ার সাবমেরিন টর্পেডো MK-45 টর্পেডো দিয়ে, এবং সেটা হয়েছে শ্রীলঙ্কার 45 কিলোমিটার সাউথে। সেটা নিয়ে ভারতের রাজনীতিতে এত হইচই দেখে আমি সত্যি অবাক হচ্ছি। দেখুন, খুব পরিষ্কার ব্যাপার, যে কোনো যুদ্ধই খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। সবচেয়ে দুর্ভাগ্যজনক এক্ষেত্রে এটাই যে ভারত যে বিশাখাপত্তনমে নৌমহড়া অর্থাৎ যে নেভাল এক্সারসাইজ করছিল, তাতে কিন্তু ইউএস ইরান দুটো দলই যোগ দিয়েছিল। এবং ইরানের লোকেরা যে হোটেলে বিশাখাপত্তনমে রাখা হয়েছিল, ইউএসের নেভাল অফিসারদেরও সেই হোটেলে রাখা হয়েছিল। তারা সেখানে কিন্তু বন্ধুর মতো ছিল। অর্থাৎ দুদিন আগেও ইউএস এবং ইরানের এই অফিসাররা বন্ধুর মতো একে অপরের সাথে করেছে। তারপর কি হয়েছে? তারপর বেসিক্যালি যে যুদ্ধ শুরু হয়েছে, অবভিয়াসলি ইরানের এই ভেসেলটা দুদিন বাদে, মানে ওরাও বুঝতে পারছে যে ওদের যে কোনো সময় সাবমেরিনদের মেরে ফেলা হবে, তো ওরা পারস্য উপসাগরের দিকে যাত্রা শুরু করেছিল। একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, যে এরা কিন্তু কোনো মানে ইরানিয়ান যে নট ফ্রিগেট, একটা ডেস্ট্রয়ারটা কিন্তু কোনো কনভেনশনাল পাথ নেয়নি, একটা আনকনভেনশনাল পাথে যাওয়ার চেষ্টা করছিল পারস্য উপসাগরে। কারণ ওরা জানতো যে ওদেরকে ইউএসএর সাবমেরিন পুরো খুঁজে শেষ করে দেবে। এবার দেখুন, এটা যুদ্ধ, কারণ যুদ্ধটা কার হয়েছে? ইউএস ডেস্ট্রয়ার ভার্সেস সাবমেরিন। ডেস্ট্রয়ারটাও কিন্তু সাবমেরিনকে ফিনিশ করার তার মতো অস্ত্র ছিল। একটা ডেস্ট্রয়ারের কাছেও টর্পেডো থাকে, ডেস্ট্রয়ারের কাছে সোনার আছে, আবার একটা সাবমেরিনের কাছেও সোনার আছে, সাবমেরিনের কাছেও টর্পেডো আছে। এটা তো যুদ্ধ খেলা। দুর্ভাগ্য যে 100 জন মারা গেছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই যে ডেস্ট্রয়ারটা সাবমেরিনকে ডোবাতে পারতো, সাবমেরিনও ডেস্ট্রয়ারকে ডোবাতে পারতো। অবভিয়াসলি সাবমেরিনের টেকনোলজি উন্নত, তো ডেস্ট্রয়ারকে ডুবিয়ে দিয়েছে। আর সেকেন্ড হচ্ছে এটাও যে ডেস্ট্রয়ারকে সাধারণত এইসব সিচুয়েশনে, যেখানে একটা সাবমেরিন একটা ডেস্ট্রয়ারকে চেস করেছে, এবং একটা ডেস্ট্রয়ার তো একটা সাবমেরিন আছে, সে তো সোনার দিয়ে বুঝে যাচ্ছে, তাহলে তাকে ইভেট করার জন্য তার ম্যানিউভারিং হ্যান ত্যান অনেক কিছু আছে। ইনফ্যাক্ট এই নয় যে একটা সাবমেরিন টর্পেডো ছুড়ে দিলে একটা ডেস্ট্রয়ার মারা যায়। একটা ডেস্ট্রয়ার সাবমেরিনকে ইভেট করার জন্য তার অনেক টেকনিক আছে, সেগুলো সাবমেরিনের মধ্যেই থাকে, সেগুলো ডেস্ট্রয়ারের মধ্যেই থাকে। তো সেগুলো দিয়ে ওরা ইভেট করতে পারেনি, হয়তো ট্রেনিং ছিল না, বা ডেস্ট্রয়ারটা সেরকম উন্নত মানের নয়, মানে টেকনোলজিক্যালি অতটা অ্যাডভান্স নয়। কিন্তু বাস্তব হচ্ছে এটা তো যুদ্ধ, এবং হয়েছে ভারত মহাসাগরের বাইরে। এবং এটাকে বুঝতে হবে যে ভারতের যে 25 মাইল বা 24 মাইল উপকূলের বাইরে যে অংশটা, ওর বাইরে বাকিটা ইন্টারন্যাশনাল ওয়াটার। ইন্টারন্যাশনাল ওয়াটারে দুটো যুদ্ধ করা পার্টি যুদ্ধ করছে, তার দায়িত্ব ভারত কেন নিতে যাবে? এখানে ভারত যদি যে পক্ষেই যাক না কেন, ধরুন ভারত আমেরিকার বিপক্ষে গিয়ে একটা স্টেটমেন্ট দিল, সেটা তো ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই রেগে যাবে, বলবো আরে ভাই তুমি বলার কি, আমার তো ইন্টারন্যাশনাল ওয়াটারে মেরেছি, আমি তোমার ওয়াটারে তো মারিনি, ইন্টারন্যাশনাল ওয়াটারে মেরেছি, তুমি কেন এখন আগ বাড়িয়ে কথা বলছো? আর তো কবে থেকে ইন্টারন্যাশনাল ওয়াটারটা তোমার হলো? কারণ ইউএন চার্টারগুলো তো একটা ব্যাপার আছে, ইউএন চার্টার তো বলছে যে ওই ওয়াটারে ওটা তো ইন্ডিয়ার ওয়াটার নয়, ওটা ইন্টারন্যাশনাল ওয়াটার। তো ভারত ফালতু কেন ঝামেলার মধ্যে যাবে, রাইট? তো দেখুন, নিরপেক্ষ এবং শান্তি থাকার কতগুলো শর্ত আছে। ভারত এখন আমি যেটা বুঝতে পারছি, একটা প্রচণ্ড একটা নিরপেক্ষ অবস্থান বরাবর ভারত যেটা করেছে এবং এটা ভালো অবস্থান। আমি বলবো যে মোদি যথেষ্ট বুদ্ধিমানের মতো কাজ করছে এই ক্ষেত্রে।